এটা আমার দাদা বাড়ি, এটা আমার নানা বাড়ি। হ্যাঁ, এই মানে এটা চরম নানার চমৎকার। সম্পত্তি, এটা দাদার তার মানে সম্পত্তি। মাঝখানে কি এটা হ্যাঁ, সীমানা? এটা সীমানা রাস্তা। সীমানা। নতুন রাস্তা হয়েছে পিচ ঢালাইটা, সুন্দর। হ্যাঁ, দেখেন কত সুন্দর রাস্তা, দুই পাশে গ্রাম, পরিবেশটা কিন্তু অসাধারণ। এই বানর 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 বাচ্চা নিয়ে, না ঘুরলে বুঝার কোনো উপায় নাই যে বাংলাদেশটা কত সুন্দর। দোহারের জার্নি শেষ করে আজকে আবার বেরিয়ে পড়লাম। আমরা শরীয়তপুরে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের জার্নিটা হবে শরীয়তপুরের। আমার সাথে আছে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বাল্য বন্ধু। ওদের বাড়ি দিয়ে যাচ্ছি। হচ্ছে রাসেল। রাসেলের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাসেলের বাসায় যাচ্ছি। হ্যাঁ, ওর সাথে একসাথে কখনো বাইকে ট্যুর দেওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম যাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা। বাকিটা রাস্তায় যেতে যেতে ইনশাআল্লাহ কথা হবে। রাজধানী হোটেলে আছি, ওর অফিসের সামনেই। হ্যাঁ, তো নাস্তাটা খেয়ে ইনশাআল্লাহ বেরিয়ে যাবো। বাবুদের ব্রিজের এদিকে চলে আসছি। মোটামুটি একটা জ্যামের শহর পার করে আসলাম। মাওয়া রোডে উঠলে রিল্যাক্সে যাওয়া যাবে। বাবুদের ব্রিজটা প্রচুর গ্যাদারিং। শরীয়তপুর অবশ্য বেশি দূর না, পদ্মাটা পার করে বামে ঢুকলেই শরীয়তপুর। আলহামদুলিল্লাহ মাওয়া রোডে চলে আসছি। আস্তে ধীরে মাওয়াটা পার করতে পারলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর রাস্তা, এখানে যদি কেউ তাড়াহুড়া করে, উল্টা পাল্টা কাটিং করে, তাহলে তো সমস্যা। এরকম রাস্তা পায় অনেকে দেখবেন এরকম 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 কাটিং করে। কি দরকার? খুব মজা লাগে। এবং অ্যাক্সিডেন্ট গুলো হয়, ওরা অ্যাক্সিডেন্ট করে, পরে আমাদের উপরে এসব ব্লেম করে, না আমাদের বাসা থেকে চাপ দেয় যে বাইক চালানো লাগবে না, বাইকে তো অ্যাক্সিডেন্ট। এই খুব প্রবলেম হয় ভাই ওদের জন্য। নাই তাড়াহুড়া তো নাই, যাচ্ছে হচ্ছে বন্ধুর বাসায়। তো ও যাচ্ছে মূলত ওর বাবার কবরস্থানটা জিয়ারত করার জন্য। এই হাইওয়ের একটা সুবিধা আছে ভাই, এখানে এই যে অটো রিক্সা বা সিএনজি থাকে না। সিএনজি কোনো সমস্যা নাই, কিন্তু অটো রিক্সা থাকে না। এটা হলো একটা প্লাস পয়েন্ট। ওই বারবার হর্ন দেওয়া, ব্রেক করা, এটা লাগে না। খুবই স্মুথলি রান করা যায় এবং গাড়ির মাইলেজও ভালো পাওয়া যায়। তো সেনানিবাসের আশেপাশে এরিয়াটা কিন্তু দারুণ। এখানে গাছগাছালি দিয়ে ভরা, সবুজায়ন যারে বলে, সবুজ। আর আমার কাছে ভালো লাগে এরকম সবুজ পরিবেশটা, দারুণ। শেখ রাসেল সেনানিবাস, রাসেল আমার সাথে আছে। দেখ, আমরা একটু সামনে দাঁড়াবো, কারণ অনেকক্ষণ রাইড করছি, একটু দাঁড়াবো। মাওয়া পাড়ি দিলাম, পদ্মা পাড়ি দিলাম, একটু দাঁড়াইতে হবে। বলছে যে পিওর গ্রাম, রাসেল বলছে পিওর গ্রাম দেখতে হলে ওদের এখানে আসতে হবে। এরকম গ্রামই তো খুঁজি আমরা। ছোট একটা বিরতি ছিল, ওই অরিনা চার একটা বিরতি ছিল। অলরেডি আমরা এখন আছি কাঠব্রিজ, শরীয়তপুরের এদিকে জাজিরায়। হ্যাঁ, মেইন রোডে। দেখি আল্লাহ ভরসা, বাকিটা এই প্রথম একটা বিরতি নিলাম আর কি। এরকম রাস্তা দিয়ে বাইক চালাতে আমার তো দারুণ লাগে। শরীয়তপুর অলরেডি চলে আসছি, কাঠব্রিজ মেইন রোডের দিকে আছি, সামনে সম্ভবত বাস স্ট্যান্ড। ভালো লাগে না ভাই এরকম? এই শীত, পুরা শীতটারে আমি উপভোগ করবো চিন্তা করছি। বাকিটা আল্লাহ ভরসা। পুরা শীতটারে উপভোগ করবো। প্রত্যেক ফ্রাইডে স্যাটারডে কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করবো। এখন হচ্ছে রূপবাবুর হাট। ট্রাক্টর গুলো ডেঞ্জারাস, এদিকে ট্রাক্টর দিয়ে ভরা। যারা এখানকার লোকাল, এরা তো উড়া দুরা চালায়, কারণ ওই যে হেলমেট নাই, কিছু নাই, চালাইতেছে। ওরা তো রাস্তা মুখস্থ, আমার তো রাস্তা মুখস্থ না। চরম। গ্রামের ভিতরের পরিবেশটা আশা করি অনেক সুন্দর হবে। কাজিরহাট, কাজিরহাট চলে আসছে already। কাজিরহাট বাজার খুব নাম করা একটা জায়গা এটা। হ্যাঁ, অফরোডিং শুরু। কতটুকু জায়গা এরকম কে জানে। শরীয়তপুর 19 কিলোমিটার। অফরোডিং এর একটু মজা নেই, যেহেতু অফরোডিং গাড়ি। অফরোডিং এর যদি মজাই না নেই তাহলে হলো, বালির কারণে টানতেছি না, স্কিড করতে পারে। যাক, এদিকে মোটামুটি একটু লাইনে চলে আসছে। অফরোডিংটা পার করি, তারপরে আসবো ইনশাল্লাহ। জাজিরা বাজারের কাছাকাছি চলে আসছি আমরা। জাজিরা থানা, জাজিরা হচ্ছে সামনেই। আমরা যাবো নড়িয়া থানায়, জাজিরার পরেই। আগে আমরা যে বাংলাটা দিয়ে এখন আসছি, তখন এরকম রাস্তা ছিল, ওইটারে বড় করে এই রাস্তাটা করছে। একটা সময় দোতলা বাস চলতো এদিকে, গুলিস্তান থেকে তো ডাইরেক্ট এদিকে গাড়ি হয় না, গুলিস্তান থেকে সরাসরি এদিকে গাড়ি আসে। আগে ডাবল ডেকারও ছিল এই রোডে, কিন্তু যখন এই যে ঘুরতো ইউটার্ন গুলো করতো, মানুষ খুব ভয় পাইতো, এই জন্য ওগুলো উঠাই দিছে। কিন্তু এখন বাস আসে এখানে সরাসরি গুলিস্তান থেকে। ভালো উন্নত এরিয়া। অলরেডি জাজিরা বাজার আছি আমরা। এই যে ব্রিজ গুলো একটা বাস যাইতে পারে, শরীয়তপুর ঢাকা নড়িয়া। এটা নড়িয়াই যায়, আমরা নড়িয়া থানায় যাবো। দেখেন এরকম কত সুন্দর রাস্তা হচ্ছে এটা। ওই যে গভর্নমেন্ট চেঞ্জের পরে একটু কাজটা আটকে গেছে। না, এই রাস্তা তো দারুণ ভাই, এই যে এই পর্যন্ত কাজ করছে। এই রাস্তাটা রাইড করে শান্তি। বড় রাস্তা, ঘুরে গেলেও শান্তি। ওই টলার দিয়ে না যাওয়ার কারণে আর কি হেন্দে আসলাম।
ট্রলার দিয়ে গেলে আরো শর্টকাটে যাওয়া যেত, কিন্তু ট্রলারটা আমরা নেই নাই। নতুন রাস্তা হয়েছে পিচ ঢালা, এটা সুন্দর। হ্যাঁ, দেখেন কত সুন্দর রাস্তা, দুই পাশে গ্রাম, পরিবেশটা কিন্তু অসাধারণ। এই এলাকার হিস্ট্রি শুনলাম এতক্ষণ রাসেলের কাছ থেকে। আগে একটা সময় ছিল এই এলাকার মানুষজন খেজুরের গুড়ের উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে এখন অনেক। এখন বেশিরভাগ মানুষই নাকি ইটালি থাকে, এগুলো বাদ দিয়েছে। এখন খেজুরের গাছ আছে কিন্তু গাছ কাটার লোক নাই। এখন বেশিরভাগ মানুষ ইটালি থাকে এবং প্রত্যেকটা ছেলের কাছে নাকি একটা করে বাইক আর একটা করে আইফোন মাস্ট থাকবেই, আছেই। আর আমি রাসেলদের যে এলাকায় যাচ্ছি ওটা হচ্ছে সৌদিয়ান এলাকা, ওখানকার সবাই এখন সৌদি থাকে। এটা কি বাজার? হ্যাঁ, চাক চাক চাঁদগো, চাকত, এখানে লেখা আছে চাকত বাজার, চাকত। আর চাকদো বাজার বলে ওরা। ড্রাগন টি আছে এদিকে একটা বিখ্যাত। আগে কই থাকতো? মালয়েশিয়া থাকতো, ওখান থেকে আইসা চায়ের স্টল দিছে, নাম দিছে ড্রাগন টি, এবং খুবই নাকি নাম করা। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ খাবো। ওফ, এই যে দেখেন, এই দেখেন এইরকম রাস্তা আমি খুঁজি, এই জন্যই তো ঢাকার বাইরে আসি ভাই। আমার কাছে খুব ভালো লাগে রাইড করতে এরকম রাস্তায়। কর্নারিং সুন্দর, বাহ। পিওর গ্রাম, রাসেল বলে পিওর গ্রাম। বিকালের সিনারি নাকি আরো সুন্দর। কালকে দোহার গেলাম, দোহারও খুব ভালো লাগছে। নিঃশ্বাস নিলে বুকটা ভরে যায় আসলেই। ঢাকা শহরের যানজট থেকে মুক্ত এই জায়গা। প্রচুর ঘুরতে হবে, নাইলে দেখা যাবে না কাছ থেকে, প্রকৃতিটাকে কাছ থেকে দেখা যাবে না। না ঘুরলে বুঝার কোনো উপায় নাই যে বাংলাদেশটা কত সুন্দর। বাংলাদেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশটা যদি কেউ ঘুরে দেখার চেষ্টা করে সেক্ষেত্রে অনেক প্লেস আছে ঘোরার মতো। রাসেলের অবস্থা হয়েছে, ওই যে আগে আমার গ্রাম দেশে গেলে যেমন বলতাম না যে অমুক জায়গাটা কোথায়, আর গ্রামের স্থানীয় যারা এরা বলতো এই যে এই সামনে, এই সামনে, এই একটু সামনে, একটু সামনে। হাঁটতে 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 পাগল হয়ে যেতে হতো। রাসেলরে বলছি কত দূর, বলছে এই যে আইসা বলছি তো এলাকায় তো ঢুকে গেছি, অথচ চালাই দিয়ে আসছি, চালাই দিয়ে আসছি, কোনো খবর নাই। ওর কাছে কাছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাস্তা শেষ হয় না। অলরেডি 1:30টার উপরে বাজে, আমরা খুব স্মুথলি আসছি আস্তে ধীরে। আর মাঝখানে রাস্তাও কিছু অফরোডিং ছিল, এই জন্য সময়টা একটু বেশি লাগছে। ঘুরে আসছি আমরা, ওই যে ট্রলার দিয়ে আসলে মিনিমাম 1 ঘন্টা সেভ হইতো। পণ্ডিত শাহ, তাহলে তুই পণ্ডিত হয়েছিস এর লেগে? ও তো বিশাল পণ্ডিত। নানাবাড়ির এরিয়া এটা আসলে ভালো, এই এলাকাটা ভালোই লাগলো। প্রচুর বাইকার, প্রচুর বাইকার। যেসব এলাকার বাইকার বেশি ওইসব এলাকা ভালোই লাগে, দেখতে ভালো লাগে ভাই, যে না বাইকার আছে। কার এটা? আমার রাসেল আম্মাই স্কুলে পড়াশোনা করছে, ওর আম্মা এখানে পড়াশোনা করছে, মানে ও স্মৃতিচারণ করতে করতে যাচ্ছে। হ্যাঁ, রাসেলের ফ্যামিলি, ফুল ফ্যামিলি আমাকে ভালোভাবে চিনে, ছোট থেকেই দেখে আসছে। প্রচুর আসা যাওয়া ছিল ওদের বাসায়, বাট এখন তো ব্যস্ততার কারণে আমি আমার মতো, ওর মতো, সবাই যার যার মতো করে আছে। যেহেতু রাতে যাব, রাতে আর ভিডিওটা আর করবো না, এই জন্য দিনের ভিডিওটা কাভার করার চেষ্টা করতেছি। আবার আমার কিছু ভাই ব্রাদার আছে যারা বলে যে ভাই কেপিটি নিয়ে এত শর্ট ভিডিও দিলে হবে, লম্বা ভিডিও দেওয়া লাগবে, এবং ওনাদের জন্য আজকে এই লম্বা ভিডিও বানানো। বাইকটা আমাকে পছন্দ করে কিন্তু নিতে ভয় পায়, কেন ভয় পায় জানি না। আমি যেরকম ভয় পাইছি বছর খানিক চিন্তাই করছি। বাহ, এই বানর 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 বানর, বাচ্চা নিয়ে এই যা, এটা তুই আর আমি। দেখ গ্রামের রাস্তা দিয়ে, বাহ দারুন। এদিকে পিওর গ্রাম, পিওর গ্রাম, রাসেল বলে পিওর গ্রাম। না, পিওর গ্রাম বলে তো বেটা এটি পাইয়া মাটির রাস্তা হইতে হইব, পিওর গ্রাম না, হাফ পিওর গ্রাম। এটা মাটির রাস্তায় ছিল এক সময়, আগে হাঁটা ছাড়া নাকি কোনো ওয়ে ছিল না। এই যে ওদের বাড়ির বাউন্ডারি শুরু, আমরা মোটামুটি চলে আসছি আলহামদুলিল্লাহ। ঘাসঝাড়, পুকুর, বাহ অনেকদিন পরে দেখলাম এরকম পরিবেশ। দাঁড়াবো কই? বাহ, আসলেই পুরা গ্রামের যে পরিবেশ, চরম। হ্যাঁ, তুমি ঢুকো আগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোর বাড়িতে চলে আসছি। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। যাক, আমরা আসছি একটু রেস্ট নেই, রাসেলদের বাসায় যাচ্ছি। রাসেলের অসংখ্য ধন্যবাদ যে ও এত সুন্দর একটা পরিবেশ আমার উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ ওদের বাসায় এসে পৌঁছাইছি। ঠিক আছে, এই যে আমার টেনশন ক্ষুদা হয়ে বন্ধু যাবো। আইসে ডাবের ডাব খাবো ইনশাআল্লাহ। ডাব পাড়ে রাখছে এই যে। এইভাবে ডাব খাই না অনেক দিন হয়েছে, রাসেলের এখানে এসে খাওয়ার সুযোগ হয়েছে। বিসমিল্লাহ। চরম মিষ্টি মিষ্টি। তুমি টেনশন করো না, তোমার লাগলে একটা শার্ট কিনে দিব না, তুমি খাও। তোমার মতো করে খাও। গ্রামের ফুল এটা নিতে হবে, যে গ্রামে যেহেতু আসছি, গ্রামের যে কি বলে এটা রে? ফিল হ্যাঁ, গ্রামের থিমটা আসতে হবে তো নিজের মধ্যে। দোষ পুকুর আছে, গোসল করবি লুঙ্গি বিরা। এই রিস্ক নিব না, ঠান্ডা লেগে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা রাসেলের বাবা দাদা দাদি ওনাদের কবর জিয়ারত করলাম। আজকে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে কবরটা জিয়ারত করা, এবং রাসেলে খুব সুন্দর একটা উদ্যোগ নিছে। পারিবারিক কবরস্থান পুরোটা একটা বাঁধায় দিয়েছে সুন্দর করে, এবং এখানে যে গ্রামের যে চলাচলের জন্য যাতে মানুষের কষ্ট না হয় এর জন্য একটা সোলার লাইট এখানে স্থাপন করছে, যাতে সন্ধ্যার সময় আলোকিত হয় যে রাস্তাটা, মানুষের যাতে কষ্ট না হয়। রাসেলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। হ্যাঁ, এবং এই হচ্ছে ওদের পারিবারিক কবরস্থান, এবং এটা পুরাটাই ওর নিজের উদ্যোগে এটা করা। তা আমরা জিয়ারত শেষ করলাম, এখন আবার ভিতরে যাবো ইনশাআল্লাহ। রাসেলদের গ্রামটা খুবই চমৎকার, ডানে বামে পুকুর আর পুকুর, আমার বাম পাশে পুকুর, এই ডানে পুকুর, হ্যাঁ আশেপাশে প্রচুর পুকুর। এই জায়গায় কেন আনছি জানোস? আমার দাদা বাড়ি আর নানা বাড়ি দেখাইতে। এটা আমার দাদা বাড়ি, এটা আমার নানা বাড়ি। এই এই মানে চরম এটা নানার চমৎকার। সম্পত্তি, এটা দাদার তার মানে সম্পত্তি। মাঝখানে কি এটা সীমানা? সীমানা রাস্তা, সীমানা, এটা দাদার এটা সম্পত্তি, দাদার এটা নানার বাড়ি, সম্পত্তি। এটা হচ্ছে ওর নানা বাড়ি। তা কাছাকাছি আগে যেরকম হইতো এলাকার ছেলে মেয়ে এলাকায় থাকতো, ওরকম হয়েছে আর কি। এক পাশে হচ্ছে নানা বাড়ি, এক পাশে হচ্ছে দাদা বাড়ি। চমৎকার, দোনো পাশেই পুকুর আছে, নানা বাড়িও পুকুর আছে, দাদা বাড়িও পুকুর আছে। বাড়িতে কেউ নাই, তারপর আচ্ছা, ভিতরে যাওয়ার চেষ্টা করি, আমরা ভিতরে যাই একটু, দেখি ওর নানা বাড়ির ভিতরটা দেখে আসি। চরম পরিবেশ, উফ, কার না ভাল লাগে এরকম জায়গায় আসতে। আজকে বাইক থাকার কারণে সাহস করে রাসেলের সাথে চলে আসছি। বাস দিয়ে যদি রাসেল আমার রিকোয়েস্ট করলো, আমার মনে হয় না আমার আনতে পারতো। ঠিক আছে, আমার মামা ইতালি থেকে আসলো, ঠিক আছে? আমি যখন দেশে আসবো তোর কোনো এক শুক্রবারে বলুম, তুই ভাবিরে নিয়ে চলে আসবি, ঠিক ইনশাআল্লাহ আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, মামার বাড়িটা দেখে আসো, চিনে গেলাম। এখন আমরা যাচ্ছি ওর মামার বাসায়, যেহেতু ওর নানি বাড়ি এরিয়ায় আছি এখন, এই সীমান্তে আছি, নানি বাড়ির সীমান্তে। আবার দাওয়াত দিয়ে দিল রাসেল ম্যাডামরে নিয়ে আসার জন্য, যেহেতু আজকে রাসেলের নিয়ে আসছি। এই যে রাসেলের মামার বাসায় চলে আসছি, কাজ চলতেছে এখনো, কাজ পুরোপুরি শেষ হয় নাই। গ্রামের এরকম বাসাগুলো কিন্তু আমার কাছে দারুণ লাগে, বাসা নিজের মতো করে গুছানো। হ্যাঁ, এটার কাজটা যখন শেষ হবে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। ভিতরে কমপ্লিট, মানে ভিতরে থাকা ভিতরে কমপ্লিট, থাকার মতো অবস্থা আছে, কিন্তু বাইরে এখনো কাজ শেষ করতে পারে নাই। এটা রেডি হলে আমরা আসবো ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ এটা রেডি হলেই আমরা এটা উপরে পুরোপুরি ছাদে যখন রাত্রে ফাইনাল হয়ে বারবিকিউ যাবে, করলে তুমি পুরা ইয়ার মজদ খার দিকে ইয়ার ভিউটা পাইবা উফ, রাত্রে। চমৎকার একটা ভিউ পাবো আমরা, ছাদে বারবিকিউ হবে। রাস্তার দাওয়াত দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ, এটা কবুল করলাম। আল্লাহ যদি কবুল করে আবার চলে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আজকে এখান থেকে বিদায় নেই। হ্যাঁ, নারিকেল নিয়ে নিচ্ছি, এই যে নারিকেল আছে। হ্যাঁ, বক্সটা নিয়ে আসছি, খালি হাতে তো যাওয়া যাবে না। নারিকেল দিয়ে দিচ্ছে চাচারা, তো নারকেল নিয়ে যাচ্ছি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নেই, আল্লাহ হাফেজ। এই বিদায় পর্ব চলতেছে, এই রাসেলের নিয়ে আমি যাচ্ছি। সাথে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি না। হ্যাঁ, সাথে রাসেল আছে, এই যে চাচা আছে, হ্যাঁ দুই চাচা এখানে আছে। দেখ, ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সহি সালামত ঢাকায় পৌঁছায় ইনশাআল্লাহ আপডেট দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিনের সফর শেষে বেরিয়ে যাচ্ছি। কলারগাঁ এলাকায় ছিলাম, কলারগাঁ গ্রামে, একদম গ্রামের মেঠো পথ ধরে আগাচ্ছি, দারুণ লাগে। ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। আমরা এখন নেক্সট হান্টিং হচ্ছে গুড়। নারিকেল নিয়ে নিছি, আম্মা নারিকেল পছন্দ করে, এটার জন্য নারিকেল দিয়ে দিছে। আর ফাইল পাড়াটা পছন্দ করে, নরম নারিকেল যেটা, ওইটা নিয়ে নিছি। এখন যাবো গুড়, খেজুরের গুড় নেওয়ার জন্য। আমরা এখন জামাল ভাইয়ের দোকানে যাচ্ছি, যদিও কোথাও অরিজিনাল গুড় পাওয়া যায় না বলছে, তারপরেও যতটুকু ভালো ততটুকু নেওয়ার চেষ্টা করবো।